আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেব দোকান বন্ধের কবজ। এটা বেচাকেনা বা দোকান বন্ধ করার ক্ষেত্রে কাজ করে। আপনার যদি দোকানের পাশে কেউ যদি নতুন করে দোকান করে ফেলে, যার কারণে আপনার দোকানের বেচাকেনা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা অসতর্কতা করে কেউ আপনার দোকানের পাশে এমন কিছু করছে বা এমন কোনো দোকান বসাইছে যার কারণে আপনার বেচাকেনা রুজি একদম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়, তাহলে আপনি চাইলে তার দোকানটা চিরতরে বন্ধ করে দিতে পারবেন। তার দোকানে বেচাকেনা বন্ধ হয়ে যাবে এবং একটা সময় সে সেই দোকান ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ তার বেচাকেনা একদম বন্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এটা হচ্ছে একটা মগা নকশা। আশা করি দেখেই বুঝতে পারছেন, মগা নকশা বলে দিতে হয় না, দেখলেই বুঝে যায় কোনটা কোন ভাষার নকশা। যাই হোক, এটা আপনাকে প্রথমত ভোজপাতার মধ্যে অরিজিনাল কস্তুরীর কালি দ্বারা লিখতে হবে। কস্তুরীর কালি আপনাকে গুলিয়ে কালি বানিয়ে তারপর আপনাকে লিখতে হবে, যে কোনো কলম দ্বারা লিখলেই হবে। তো কলমের মধ্যে কস্তুরীর কালি ভরে আপনাকে ভোজপাতার মধ্যে লিখবেন। নিচে শত্রুর দোকানের নামটা লিখবেন, দোকানের যেই নাম, যদি দোকানের নাম না থাকে তাহলে মালিকের নামটাই লিখে দিবেন দোকানের। তারপর সেটাতে আর দোকানের ভিতরে পুঁততে পারলে সব থেকে ভালো। ভিতরে যদি পুঁততে না পারেন তাহলে দোকানের আশেপাশে একবারে কাছে কোথাও পুঁতে দিবেন। এটার ফলে এমন একটা দেবতা চালানো হবে, মগা জিনিস যা যেহেতু, তাহলে দেবতাই চালানো হবে। এমন একটা দেবতা চালানো হবে যার ফলে তার দোকানে কাস্টমার যাওয়া দিন দিন কমতে থাকবে, এবং এটা কমতে কমতে এমন একটা পর্যায়ে যাবে যখন তার দোকানে আর কাস্টমার যাবেই না, এবং একটা সময় তার দোকান বন্ধ হয়ে যাবে। এটা সর্বোচ্চ 41 দিন পর্যন্ত সময় নেওয়ার মধ্যে কিন্তু দোকানটা একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলবে। তবে অন্যায়ভাবে এটা করবেন না। যদি একান্ত আপনি অপারগ হন তবে করেন। ধন্যবাদ।